নমস্কার সকলকে। অপরিচিত সংসারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার। আজ ভাবলাম আমার অন্যতম এক পছন্দের জিনিস দিয়ে কিছু একটা তৈরি করা যাক। যা ভাবা তাই কাজ, বানিয়ে ফেললাম ডিমের কোরমা। চলুন কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমেই আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটা একটু দেখিয়ে দিই। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য কাজু বাদাম, পেস্ট করার জন্য আদা রসুন, 4টে কাঁচা লঙ্কা পেস্টের জন্য, আর 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা গার্নিশিংয়ের জন্য। এরপর গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে 4টে ডিম সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিলাম। ডিমটা সেদ্ধ হতে হতে আদা রসুনের পেস্টটা আমি করে নিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেছে, পাত্রটা নামিয়ে ওই গ্যাসেই একটি ফ্রাইং প্যান বসালাম। প্যানটা ভালো করে গরম হলে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে কেটে রাখা পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো কাজু বাদাম ও সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উপকরণগুলো একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে এটিকে আমি পেস্ট করে নেব। এদিকে সেদ্ধ করা ডিমগুলোকে সামান্য গোলমরিচ ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে রাখলাম। ওদিকে ওই ফ্রাইং প্যানেই সামান্য সাদা তেল ও 1 চামচ বাটার দিয়ে ভালো করে গরম হলে ডিমগুলো একে একে দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে আমি ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছি, আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করতে পারেন। এক পিঠ ডিমের ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম অপর দিকটাও ভাজার জন্য। খুব বেশি ভাজবো না, এই অবস্থায় আমি ডিমগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়নের জন্য একটি শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার কাজু পেঁয়াজের পেস্টটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
কিছুক্ষণ ভালো করে মশলা কষিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি কাজু পেঁয়াজ পেস্ট করে রাখা ওই মিক্সিং জারে জল মিশিয়ে এখানে দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে। আমি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার সামান্য কসুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থায় ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেব। ভালো করে গ্রেভিটার সাথে ডিমগুলো হালকা হাতে মিশিয়ে নেব। এবার চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। আমার ডিমের কোরমা রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটি রুটি বা পরোটার সাথে খেতে ভালোই লাগে। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে। নমস্কার।